সকলেই গরু কিনতে যাবেন। আমি নিজেও আজকে গরু কিনতে যাবো আর কি, কিছুক্ষণের পরে গাবতলী হাটে বা আশেপাশের কোথাও। তো ভাবলাম গরু নিয়ে একটু কথা বলি। শুভেন্দু চ্যাটার্জির গরু রাজনীতি এখন বুমেরাং হয়ে গেছে আর কি, বুমেরাং হতে চলেছে, হয়ে গেছে অলরেডি। দর্শক মণ্ডলী, উনি আসলে হিন্দুদেরকে খুশি করতে গিয়ে এখন পুরো হিন্দু জনগোষ্ঠীকে খেপিয়ে তুলছে। শুধু হিন্দু জনগোষ্ঠীকে কীভাবে খেপিয়ে তুলছেন, পুরো আপনার এই গরুকে কেন্দ্র করে, এই মুসলিমদের এই উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একটা বিশাল ব্যবসা পরিচালিত হয়। সেই ব্যবসাটা পুরো মাঠে মারা হয়ে গেছে, একদম ধ্বংস করে দিয়েছেন। বলা হয়ে থাকে প্রায় ২৭,০০০ কোটি টাকার ব্যবসা শুধু পশ্চিমবঙ্গে হয়। ২৭,০০০ কোটি টাকা ব্যবসা এই গরু বেচা কেনাকে কেন্দ্র করে, এই ঈদকে কেন্দ্র করে। আর সারা ভারতে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। এই টোটাল ব্যবসাটার মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসাটাকে উনি ধুলায় মিশিয়ে দিয়েছেন। আর এই ব্যবসার মূল ব্যবসায়ীগুলোই হচ্ছে কি আপনার হিন্দুরা। মাংস শুধু গরু শুধু ভক্ষণ করে মুসলিমরা, কিন্তু এই গরু প্রতিপালন থেকে শুরু করে গরুকে কেন্দ্র করে যে ব্যবসাপাতি সব কিছুই আপনার হিন্দুদের আপনার মনে করেন যে দ্বারা নিয়ন্ত্রিত। আপনি চিন্তা করে দেখেন দর্শক মণ্ডলী, এই গরুর দুধকে কেন্দ্র করে ইন্ডিয়াতে কত সেক্টর জড়িত ব্যবসায়ী, আপনার মিষ্টি থেকে শুরু করে কলকাতার সুপ্রসিদ্ধ রসগোল্লা থেকে শুরু করে কত ধরনের ব্যবসা। এই দুধ যদি আপনার খামারে দুধ উৎপাদন করতে চান, আপনাকে গরু পালতে হবে, সে মহিলা গরু পালতে হবে। কিন্তু মহিলা গরুর দুধ উৎপাদনের জন্য যে বাচ্চা দিতে হয়, সেটা মহিলা বাচ্চা দেবে না পুরুষ বাচ্চা দেবে, এটা আপনি বলতে পারেন? সেখানে প্রচুর পরিমাণে পুরুষ বাচ্চা হয়, অর্থাৎ আপনার এরে বাছুর আপনার মনে করেন জন্ম নেয়। এদের অবস্থাটা কি, এদের পালাটা, এদেরকে প্রতিপালন করা। বলা হয়েছে যে শুভেন্দুর সেই আপনার ইয়েতে কি বলা হয় নিয়মের মধ্যে, যে 14 বছরের আগে আপনি গরু বিক্রি করতে পারবেন না বয়স। এই 14 বছর পর্যন্ত গরু যদি পালা যায়, 14 বছরের গরু, তারপরে আর সেই গরু থাকে, সেই গরু আপনার প্রায় অসুস্থ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ওই গরু আপনার কিনবে? দ্বিতীয়ত হচ্ছে আপনি গরু জবাইয়ের উপর এত বিধিনিষেধ দিয়েছেন যে মুসলিমরা শেষ পর্যন্ত বলছে আমরা গরু, মুসলিম নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে আমরা গরু খাবোই না বা গরু আমরা জবাই করবো না, দেখি ওরা কী করে। দর্শক মণ্ডলী, এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গরু আপনার মনে করেন যে যারা পালতেছিল তারা এখন এমন বিপাকে যেটা বলার মতো না। কারণ তাদেরকে ম্যাক্সিমাম খামারিদেরকে আপনার এগুলো লোন নিয়ে করতে হয়। আবার উনি গরু বিক্রির উপরে 14 বছর আগে বিক্রি করা যাবে না। আসলে যারা আপনার, যদিও গরুর উপর হাল চাষ এখন খুব একটা নির্ভরশীল নয়, কাজে গরু আপনার হাল চাষের জন্য তেমন কিনতে হয় না, কিন্তু তারপরেও আপনার মনে করেন যে এই গরু আপনি যদি কিনতেও যান প্রতিপালনের জন্য, তাহলে কি আপনি 14 বছরের পরে আপনি গরু কিনবেন? তাহলে সেই গরু পেলে আপনার পালা পোষা করে আপনার লাভটা কোথায়? কি যে একটা উনি নিয়ম করেছেন, যে নিয়মের কারণে এখন মনে করেন হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। নট অনলি হিন্দুরা, এখন শুভেন্দু চ্যাটার্জির নাকি আপনার মনে করেন জেলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, জেলে যাওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছে। কীভাবে? আপনার তৃণমূল কংগ্রেস একটা হাইকোর্টে রিট করে বসেছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত কিছু মানুষকে আপনার মনে করেন যে যারা ভারতের নাগরিক, ঠিক আছে, সেটা হতে পারে মুসলিম বা হতে পারে, তাদেরকে আপনার মনে করেন যে জাস্ট ইচ্ছাকৃতভাবে তাদেরকে বিপদে ফেলার জন্য এই আপনার নতুন আইনটা সামনে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছেন? দর্শক মণ্ডলী, হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে হাইকোর্ট আবার রুল জারি করেছে আপনার শুভেন্দু চ্যাটার্জির প্রতি, আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। এটা কেন করে? এই যে এতগুলো শিল্প প্রতিষ্ঠান বা খামারি যারা আপনার মনে করেন যে এই ব্যবসার উপরে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষতিপূরণ কে দেবে? এটা হচ্ছে কথা। এই যে দুধ পালনের সাথে এতগুলো খামার, এত যে হাজার হাজার লক্ষ লক্ষ খামার, এই খামারগুলোর কি হবে? কারণ দুধ, ওই আমি যেটা বললাম যে দুধ আপনার উৎপাদন করতে গেলে তো বাচ্চা তো আপনার জন্মাইতে হবে। সেই বাচ্চাটা ছেলে হবে না আপনার মেয়ে হবে। যদি মেয়ে হয় তাহলে না ধরলাম যে সে আবার দুধ দেবে, কিন্তু যদি ছেলে হয়, ছেলে হলে সে কী দেবে? প্রস্রাব ছাড়া তো আর কিছু দিতে পারবে না। অ্যান্ড প্রস্রাবটা কি আপনারা, প্রস্রাবটাও যদি বাণিজ্যিক আকারে, গরুর প্রস্রাবটাও বাণিজ্যিক আকারে যদি ইন্ডিয়াতে বিক্রি হয়, হিন্দুরা যদি ঠিকমতো খাওয়া শুরু করে, তাহলে সেটা হয়তো কিছুটা হলেও আপনার মনে করেন যে পোষানো যেত, কিন্তু সেটা কি আসলে হয়? দর্শক মণ্ডলী, প্রায় ২৭,০০০ কোটি টাকা এই ঈদকে কেন্দ্র করে টোটালি না কোনোভাবে আপনার বিজনেস হয়। এটা ইন্ডিয়ান আপনার ওদের ফিনান্সের সাথে যারা যুক্ত, ফিনান্সিয়াল ইয়ের সাথে, ব্যবসার সাথে যুক্ত, তাদের এটা আপনার মনে করি সেই ২৭,০০০ কোটি টাকার বিজনেস। এখান থেকে আপনার পশ্চিমবঙ্গ সরকার কত টাকা পেত, কত রাজস্ব পেত, সেটা তো গেছে। এখন এই এত বড় একটা বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের কি অবস্থা? টোটাল বিক্রি বন্ধ। আমি যেটা আহ্বান জানাই ইন্ডিয়ান ভাই বোনেরা বা পশ্চিমবঙ্গের ভাই বোনেরা, আপনারা গরুগুলো নিয়ে রাস্তায় নামো, রাস্তা ব্লক করে দিন। রাস্তা হরতাল অবরোধ ছাড়া তো হয় না। আপনি গরুগুলো নিয়ে রাস্তায় আপনার মনে করেন ছেড়ে দিন, অথবা গরুগুলো নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখুন। অনেকটা আপনার এই যে কী বলা হয়, এটা ইয়ের মতো, অবরোধ কর্মসূচির মতো আর কি। প্ল্যাকার্ড নিয়ে মানুষরা রাস্তার ধারে দাঁড়ায় না, গরুগুলোকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড় করিয়ে দেয়।
আর হিন্দু মানে মুসলিমদের এই দুর্দান্ত সিদ্ধান্ত, আমরা 14 বছরের পরের গরু কিনে রোগা কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে পুরোপুরি সুস্থ গরুকে কোরবানি দিতে হবে, যেখানে একটা আঁচড় লাগা গরু আপনি কোরবানি দিতে পারবেন না। অসুস্থ তো অনেক পরের কথা, সুস্থ গরু বিক্রি করা যাবে না, সুস্থ গরু কাটা যাবে না। তা এখন কথা হচ্ছে এই অসুস্থ গরু আপনার কিনবে কেন? তারা একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, আমরা গরু মাংস খাবার দেবো, গরু মাংস খাবো না, খাইলাম না, দেখি না কি হয়। ঠিক আছে, কয়জন মুসলিম আপনার এরকম খামারি আপনার ব্যবসার সাথে যুক্ত? বেশি না। তা এখন কথা হচ্ছে কি হতে যাচ্ছে, এখন শুভেন্দু চ্যাটার্জির আসন নিয়ে টানাটানি বেড়েছে, হিন্দুরা এই পরিমাণ খেপা খেপেছে, তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এনে তারা এখন নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের পায়ে নিজে কুড়াল মারা বলে আর। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝি না ভাই, পশ্চিমবঙ্গের মানুষ নাকি আপনার মনে করেন যে পশ্চিমবঙ্গ মানে কলকাতাকে নাকি আপনার ইন্ডিয়ার সাংস্কৃতিক রাজধানী বলা হয়, আর পশ্চিমবঙ্গের মানুষ নাকি অনেক আপনার মনে করেন যে কী বলা হয় সেকুলার এবং অনেক আপনার সচেতন। সেই পশ্চিমবঙ্গে আপনার ধরে নিলাম ভাই আপনার মনে করেন তৃণমূল কংগ্রেস অনেক খারাপ শাসন করেছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারপর আপনার মনে করেন যে ঘুষ বাণিজ্য ব্যবসা মাস্তানি সব কিছুই করেছে, আমাদের এখানেও তো এরকম ঘটনা ঘটে। কথা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে আর কোনো দল ছিল না, কংগ্রেস ছিল না, বাম দলগুলো ছিল না। বাম দলগুলো তো এবার সারা রাষ্ট্রেই আপনার মনে করেন যে সবগুলো আসনেই প্রার্থী দিয়েছিল, কিন্তু আপনারা ভোটটা দিলেন বিজেপিকে। বিজেপি তো একটা ধর্মীয় মানে আপনারা বলেন বাংলাদেশে নাকি আপনার মনে করেন যে মৌলবাদী শাসন আসার সম্ভাবনা দেখা দিয়েছিল, বাংলাদেশে আপনার উগ্রবাদ, বাংলাদেশে ধর্মীয় আপনার কালচার বা ধর্মীয় শাসন ব্যবস্থা চালু হওয়ার উপক্রম হয়েছিল বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে কখনো ধর্মীয় শাসন আগামী 100 বছর আসবে বলে মনে হয় না, কিন্তু আপনারা এত দ্রুত একটা ধর্মীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করে ফেললেন। বিজেপির উৎপত্তি শিবসেনা থেকে, বিজেপির উৎপত্তি আরএসএস থেকে, আরএসএস শিবসেনা সাথে আইএসআই, তারপরে আপনার মনে করেন তালেবান বা অন্যান্য আরও আপনার যাদের কি ধরেন, তালেবানরা তো এখন অনেক ভদ্র, আইএসআই বলেন আল কায়দা বলেন, তাদের চাইতে কি এই যে শিবসেনা আরএসএস এরা কি আপনার মনে করেন যে ভিন্ন কিছু? পার্থক্য একটাই, একটা হচ্ছে ইসলাম ধর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়া, আর একটা হচ্ছে হিন্দু ধর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়া। দুইটাই উগ্রবাদী শাসন ব্যবস্থাকে কায়েম করতে চায়, কায়েম করেছে। গুজরাট দাঙ্গা থেকে শুরু করে যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গার পিছনে এরাই আপনার দায়ী। ঠিক আছে, মসজিদ ভাঙতেছে, অমক ভাঙতেছে, সব কিছুর পিছনে তো তারাই দায়ী। তারা কি উগ্র নয়? এইরকম একটা উগ্রবাদ শাসন ব্যবস্থাকে আপনারা মনে করেন যে নিয়ে আসলেন। আবার আপনারা সেকুলারিজমের কথা বলেন, আপনারা বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে চিন্তা করেন, আপনাদের ঝাঁটা মারি আপনাদের এই সমস্ত চিন্তা ভাবনার। আর যেখানে আপনারা নিজে ভিতরে মাথার মধ্যে আপনার মনে করেন যে উগ্রবাদিতা লালন করেন, পালন করেন, সেখানে বাংলাদেশকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা থাকার তো কোনো কারণ নেই। এখন তো বাংলাদেশ বৈধতা পেয়ে গেল, বাংলাদেশ আপনার জামাত ইসলামী থেকে শুরু করে ধর্মীয় শাসন ব্যবস্থা নিয়ে আসার ক্ষেত্রে বৈধতা পেয়ে গেল। আপনারা তো আর এটা নিয়ে অন্তত কোনো ধরনের কথা বলতে পারবেন না বাংলাদেশের বিষয়, কারণ আপনারা নিজেরাই আপনারা মনে করেন যে এরকম উগ্রবাদ একটা শাসন ব্যবস্থাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে এসেছে। এটাই আপনাদের সাংস্কৃতিক রাজধানীর যদি এই অবস্থা হয়, আর সবচাইতে সচেতন জনগোষ্ঠী যে স্টেটে বাস করে, যে আপনার প্রদেশে বাস করে, সেই প্রদেশের জনগণের যদি এই কর্মকাণ্ড হয়ে থাকে, তাহলে সারা ভারতের অবস্থাটা কী? এইরকম একটা বৃহৎ মৌলবাদী রাষ্ট্র, উগ্রবাদী রাষ্ট্র কে পাশে নিয়ে বাংলাদেশের মতো একটা সেকুলার রাষ্ট্রের শান্তিভাবে থাকার কি কোনো উপায় আছে? ওনারাই তো চাইবো বাংলাদেশে আপনার একটা ধর্মীয় শাসন ব্যবস্থা আসে, ভিতরে ওনারাই আপনার আমাদের ধর্মীয় দলগুলোকে প্যাট্রোনাইজ করবে, সহায়তা করবে, কারণ তাদেরটা জায়েজ করতে হলে তো বাংলাদেশেও আপনার এটা দরকার। যে কারণে এই শুধু একটা কারণে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ, নট অনলি বাংলাদেশ, আপনার শ্রীলঙ্কা বলেন। পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে কোম্পানির মালিক, উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ, আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে। ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। হ্যাঁ বলছি ভাই, আমি ওটা বলবো। এই কুরবানির কথা বলে দিই আগে, আইনের বাইরে কেউ চলতে পারবো না। আইন যেটা হয়েছে তার বাইরে আমি চলতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি, আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন, মোষ কিনে নিয়ে আসছেন, কারো অধিকার নাই, কারো মানে পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাই করলেন। এটুকু মাথায় রাখুন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এই আইনের 12 নম্বর সেকশনে বলা আছে, যে সরকার যদি চায় তাহলে ধর্মীয় উৎসবের জন্য
গবেষণার জন্য, চিকিৎসার জন্য ছাড় দিতে পারে। ভাঙড়ের বিধায়ক হিসাবে সরকারকে আমি একটা চিঠি করেছি। একদিকে মুসলমানদের ধর্মীয় আচরণে কিছুটা হলো আঘাত লাগছে আইনটা, যদি আপনি এটা রিল্যাক্সেশন দেন তাহলে ধর্মীয় আচরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আর আমার হিন্দু ভাইরা যারা গোপালন করে তারাও অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করুন। তারপরেও বলছি ওই সেকশন আর একটা সেকশন আছে, ওই আইনে আর একটা সেকশন আছে, সেই সেকশন দিয়ে অলরেডি চিঠি আপনার এলাকার যে কটা থানা আছে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আর সব কথা মাইকে বলা সম্ভব নয় ভাই, সম্ভব নয়। আমি তারপরে আবারও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার আমি একটু আপনাদের বলে যাই, আমি এখন এই ডামাডোল চলছে, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনো বলে যাচ্ছি আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। বুঝতে পারছো? খাবোই না গরু। লাও 14 বছরের পরে কেন খাবো? 14 বছরের আগে খাওয়া যাবে না, পরে খাওয়া যাবে না, এত তো টোটালটা যেমন খাওয়া যাবে না। আর একটা করব, গরুও বিদেশে বিক্রি করা যাবে না, এই আইন করতে হবে। ওই জন্য আমি কোর্টে যাব, আমি মাথায় রাখুন। কারণ আমরা ইলেকট্রাল বন্ড মানে ওই রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিরা টাকা দিয়ে সহযোগিতা করে। আমার পাশে যে বামপন্থীরা আছেন এদেরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, 1 টাকা এরা নেয়নি কর্পোরেটদের কাছে। কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে কোম্পানির মালিক, উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ, আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে। ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। আর এক সমাজের হেভি অংশের মুসলমান আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবারে টোটাল গরুই জবাই করব না। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেটাকেও আমি স্বাগত জানাবো, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। তাহলে গরু কাঠের ব্রিজ বলছিল না, ভাঙড় 1 নম্বর থেকে 2 নম্বর যাওয়ার কাঠের ব্রিজটা কার হতে হয়েছে? আমার। চণ্ডীহাট থেকে শুরু করে এখন যেগুলো বাকি আছে, আগের দিন বামনঘাটায় গিয়েছিলেন, একটা কাঠের ব্রিজ আছে বাজারের ওপর দিয়ে, ওরা বলেছে ফুট ব্রিজ করে দেওয়ার জন্য। সেগুলো হবে, যে কটা ব্রিজ আছে সে কটা আমরা করছি। বড়ালি ঘাটের ওই ব্রিজটা যখন খারাপ ছিল, তারপরে রিপেয়ারিং কার দাবিতে হয়েছে? আমি তো বিধানসভা মন্ত্রীকে বলেছি বলে হয়েছে। ওই বড়ালির ওই ব্রিজটাকে যাতে কংক্রিটে নির্মাণ করা যায়। আসলে ব্রিজগুলো অনেক খরচ। আমার বিধায়ককে 3.5 কোটি টাকা 5 বছরে পাবো। যদি বছরে 3.5 কোটি হতো, অন্তত একটা বছরের টাকা দিয়ে একটা করা যেত। যাক, সেটার জন্য আমি লড়াই করব। আমি আশা করছি এগুলো সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমি আপনাদের বলি, আমাদের যারা এখানে আছেন বামপন্থী ভাইরা যারা আইএসএফে আছেন, এটা আপনারা দায়িত্ব নিয়ে দেখুন টেন্ডার কে নিয়েছে। টেন্ডার যে নিয়েছে তার নাম, ফোন নাম্বার জোগাড় করুন, আমাকে ফোন করুন, নাম্বার দেবেন, আমি কথা বলবো। এটা পুরোটা রাস্তার জন্য তো টাকা বরাদ্দ হয়েছে, অর্ধেক রাস্তার জন্য তো হয়নি। বা যতটা হয়েছে ততটা কাজকে করতে হবে, আর নালে পেনের খোঁচা কোথা দিতে যাবে, বাকি টাকাটা পেমেন্টও আমি আটকে দেবো। ওনাকে আমি বলবো ফোন নাম্বার নিয়ে ভাববেন না যে পার্সেন্টেজ দাও। আমাদের নাইয়ান্দা আছে না পোলার 1 নম্বরে, ও বলছিল সরকার সাহেব বলছে এত টাকার কাজ